দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী শ্রী মা পূর্বে সেই চালাঘরে উঠিলেও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কঠিন আমাশয় রোগের জন্য আরও কাছে থাকিয়া সেবার প্রয়োজন হওয়ায় তিনি নহবতে চলিয়া আসেন। শ্রী শ্রী মা জয়রামবাটিতে থাকাকালেই চন্দ্রমণি দেবী গঙ্গালাভ করিয়াছিলেন। সহসা এক প্রাচীনা কাশীবাসিনী নারী এই সময় আসিয়া শ্রী শ্রী মায়ের কাছে থাকিতেন এবং সর্বতভাবে তাহাকে সাহায্য করিতেন। উপরন্তু এই দিব্য দম্পতির মাঝে থাকিয়া উভয়ের সম্বন্ধ মধুর হইতে মধুরতর করিয়া তুলিতেন। শ্রী শ্রী মা স্বভাবসুলভ লজ্জাবশত বরাবর অবগুণ্ঠিতা হইয়াই শ্রী শ্রী রামকৃষ্ণের সকাশে যাইতেন। একদিন ওইভাবে বসিয়া কাশীবাসিনী সহ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পান করিতেছেন। এমন সময় ওই নারী শ্রী শ্রী মায়ের অবগুণ্ঠন উন্মুক্ত করিয়া দেন। তখন হইতে শ্রী শ্রী মায়ের সলজ্জ বধূর ভাব প্রশমিত হইয়া সেবাধিকারিণী সুগৃহিণীর ভাব ফুটিয়া উঠিতে থাকে। স্বামী যে তাহার ইষ্ট, সেবা সর্বস্ব, তাহার নিকট এত লজ্জা কিসের? তথাপি তিনি লোকচক্ষুর অন্তরালে থাকিতেই ভালোবাসিতেন। ভোরবেলার শৌচ স্নানাদি সারিয়া নহবতের ঘরটিতে ঢুকিতেন, সারাদিন আর বাহির হইতেন না। মাঝে মাঝে আলো বাতাসের জন্য প্রাণটা ছটফট করত, তখন বলিতেন, হরি হরি, কখন সন্ধ্যা হবে, যাহাতে একটু চলাফেরা করিয়া তাহার শরীর ভালো থাকে। শ্রী রামকৃষ্ণ তাহার চেষ্টা করিতেন। দুপুরে যখন সকলে বিশ্রাম করিত তখন তিনি দেখিয়া আসিতেন পঞ্চবটির দিকে লোকজন আছে কিনা। কেহ না থাকিলে তিনি আসিয়া শ্রী শ্রী মাকে বলিতেন, এই সময় যাও, কেহ নাই, পাড়ায় একটু বেরিয়ে এসো। বুনো পাখি দিনরাত খাঁচায় থাকলে বেঁতে যায়। শ্রী শ্রী মা পাড়ায় পরিচিত মেয়েদের সঙ্গে আলাপাদি করিয়া সন্ধ্যার আরতির সময় ফিরিয়া আসিতেন। শ্রী শ্রী মার সহিত কাহারা মেশে, কাহারা নহবতে তাহার নিকট আসে যায়, এ বিষয়ে দৃষ্টি রাখিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ সরলা পল্লীনারী শ্রী শ্রী মাকে কুসঙ্গ হইতে সতর্ক করিয়া দিতেন। জয়রামবাটিতে মাতার দরিদ্র সংসারে শ্রী শ্রী মাকে খুব কঠিন জীবনযাপন করিতে হইত। দক্ষিণেশ্বরের জীবন কঠিনতর ছিল। এখানে মুক্ত বাতাস ও স্বচ্ছন্দ গতির জন্য তাহার মন ছটপট করিত। আর ওখানে গিয়া তিনি গঙ্গাতীর ও স্বামী সেবার জন্য ব্যাকুল হইতেন। এই দোটানার মধ্যেই তাহার জীবন অগ্রসর হইতে লাগিল। এবার দক্ষিণেশ্বরে ফিরিয়া নহবতের ওই স্বল্প পরিসর ঘরটিতে শ্রী শ্রী মায়ের কঠোর সাধনার জীবন শুরু হয়। ইতিপূর্বেই একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার জিহ্বায় বীজ মন্ত্র লিখিয়া দিয়াছিলেন। তদাবধি তিনি লক্ষ্য জপ করিতেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ যত দেবদেবীর সাধনা করিয়াছিলেন, শ্রী শ্রী মাকে এখন সেই সব শিখাইতে লাগিলেন। শ্রী শ্রী মাও নিশীথের নিস্তব্ধতায় নহবতের ঘরে গভীর ধ্যানে ডুবিয়া যাইতে লাগিলেন এবং বিবিধ অনুভূতির অধিকারিণী হইলেন। নিয়মিত সাধন ভজনের সহিত শ্রী শ্রী মা অনলসভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সেবা করিয়া যাইতে লাগিলেন। ছোট ঘরটিতে তাহার শোয়া বসা, উহাই তাহার ভাণ্ডার ও পূজার ঘর। পাশেই সিঁড়ির তলায় একটু রান্নার জায়গা। ঘরের দরজা এত নিচু যে প্রথম প্রথম ঢুকিতে ও বাহির হইতে গেলে মাথায় লাগিত, শেষে অভ্যাস হইয়া যায়। ওই ঘরেই ভাণ্ডারজি লক্ষ্মী ও দক্ষিণেশ্বরে রাত্রিবাস করিলে কখনো কখনো ভক্ত মেয়েরা থাকিত। রান্নার পাট প্রথমে অল্পই ছিল, ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য ঝোল ভাত ও নিজেদের জন্য সামান্য কিছু, কিন্তু ভক্ত সমাগমের সহিত রান্নার বহর ও পরিমাণ বাড়িতে লাগিল। একবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মোৎসবে ওই ঘরেই শ্রী শ্রী মা 40-50 জনে রান্না করিয়াছিলেন। তারপর হয়তো ভক্ত রামবাবু আসিয়াছিলেন বলিয়া পাঠাইলেন যে ছোলার ডাল ও রুটি খাইবেন। নরেন্দ্রের আবার ঘন ডাল পছন্দ ছিল। রাখাল অনেক সময় খিচুড়ি খাইতেন। রকমারি রান্নার ওপর আবার অসময়ে কেহ আসিয়া পড়িলে তাহার জন্য নতুন করিয়া রান্না চড়াইতে হইত। পানই যে সারাদিনে শ্রী মাকে কত সাজিতে হইত তাহার কোনো হিসাব নেই। সত্যই এই কালে কাজের ভিড়ে তিনি যেন নিঃশ্বাস ফেলিবারও সময় পাইতেন না। এই সকলের ওপর সন্ধ্যাবেলা যখন তিনি 3.5 সের আটার রুটি বেলিতে বসতেন, তখন যেন হাত আর চলে না। তথাপি তাহার মাতৃহৃদয়ে কোথা হইতে এমন শক্তি আসিত যে দিনের পর দিন এইসব করিয়াও তিনি ক্লান্ত অনুভব করিতেন না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তাহার এই শারীরিক পরিশ্রমের কথা সবই জানিতেন। তাই রামবাবুর বাড়ি হইতে লাটু দক্ষিণেশ্বরে তাহার কাছে থাকিতে আসিলে একদিন সন্ধ্যাবেলা তাহাকে ধ্যান করিতে দেখিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার নিকটে গিয়া বলিলেন, ওরে, তুই যার ধ্যান করছিস সে যে ওখানে আটা ঠেসছে।
তারপর হইতে লাটু শ্রী শ্রী মায়ের কাজে কর্মে বিশেষত রুটি বেলায় যথেষ্ট সাহায্য করিত। এত কাজকর্ম ও কষ্টের মধ্যেও শ্রী শ্রী মা খুব আনন্দে ছিলেন। এই সময় দিনের মধ্যে যদি একবার হৃদয় দেবতা দেখা পাইতেন, তাহাতেই তাহার প্রাণ ভরিয়া যাইত। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে সারাদিন ভক্তদের ভিড়, কত কথা কীর্তন নৃত্য গীতে বিমল আনন্দের জোয়ার বইয়া যাইতেছে। এত কাছে থাকিয়াও শ্রী শ্রী মা এ সকল কিছুই দেখিতে পাইতেন না। মাঝে মাঝে হয়তো সুমধুর সঙ্গীতের স্বর ভাসিয়া আসিত, কখনো বা উচ্চ সঙ্গীতের সংকীর্তনের রোল আসিয়া তাহার প্রাণে আঘাত করিত। তখন তিনি কিছুক্ষণের জন্য কাজ ছাড়িয়া নহবতের বারান্দায় আসিতেন এবং দরমার বেড়ার ফুটো দিয়া ওই দিব্য ছবির অংশমাত্র দেখিতে পাইতেন। সেইটুকুই অনেকক্ষণ ধরিয়া দেখিতেন। দুজনে এত কাছে, তবু কত দূরে, আবার ব্যাহত দূরে, তথাপি অন্তরের কত কাছে। দিনে ঘরে কেউ না থাকিলে শ্রী শ্রী মা কাহারও সঙ্গে আসিয়া ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের খাবার দিয়া যাইতেন। রাত্রে কাছে বসিয়া তাহাকে খাওয়াইতেন। ছোট ছেলে খাইতে না চাইলে মা যেমন ভুলাইয়া বেশি খাওয়াইবার চেষ্টা করেন, শ্রী শ্রী মা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে দুটি ভাত বেশি খাওয়াইবার জন্য চাপিয়া চাপিয়া ভাত বাড়িতেন। দুধ একটু বেশি খাওয়াইবার জন্য ঘন করিয়া জাল দিতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বুঝিতে পারিলে খাইতে গোলমাল করতেন। শ্রী শ্রী মাও স্তব বাক্যে তাহাকে ভুলাইতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরিহাস করিয়া বলিতেন, রামলালের খুঁড়ি না থাকলে কে এমন করে দেদে খাওয়াত? একদিন শ্রী শ্রী মায়ের মাথা ধরিয়াছে শুনিয়া তিনি বালকের মতো বারবার বলিতেছেন, ওরে রামলাল, মাথা ধরল কেন রে? শ্রী শ্রী মাকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ যে সম্মানের চোখে দেখিতেন, সাধারণ ব্যবহারকালেও তাহার ব্যত্যয় ঘটিত না। শ্রী শ্রী মা খাবার লইয়া ঘরে আসিলে তিনি মা ব্রহ্মময়ী, মা ব্রহ্মময়ী বলিয়া উঠিয়া পড়িতেন। একদা ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিয়া শ্রী শ্রী মা বাহিরে যাইতেছে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিশ্রাম করিতেছিলেন। চক্ষু মুদিত করিয়াই বলিলেন, দোরটা ভেজিয়ে দিয়ে যাস। উত্তরে শ্রী শ্রী মায়ের কণ্ঠস্বর শুনিয়াই তিনি ব্যাকুলভাবে বলিতে লাগিলেন, তুমি কিছু মনে করোনি? আমি ভেবেছিলাম লক্ষ্মী, তাই বলেছি ভেজিয়ে দে যাস। তুমি কিছু মনে করোনি? পরদিনও নহবতে গিয়া বলিতেছেন, দেখ গো, সারা রাত ভেবে ভেবে আমার ঘুম হয়নি, কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম। এদিকে আবার শ্রী শ্রী মা ভোরবেলা ধ্যানে বসিয়াছিলেন কিনা শ্রীরামকৃষ্ণ তদ্বিষয়ে লক্ষ্য রাখিতেন। একদিন ভোরের দিকে নহবতের কাছে আসিয়া দেখেন সময় উত্তীর্ণ। শ্রী শ্রী মা তখনও ওঠেন নাই, পার্শ্বে লক্ষ্মীও নিদ্রিতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাহাকেও না ডাকিয়া পঞ্চবটী যাইবার পথে নহবতের ঘরের দরজার গোড়ায় জল ঢালিয়া দিয়া গেলেন। অতঃপর ঠাকুর শ্রী শ্রী মা শত আলস্য ত্যাগ করিয়া ভোরবেলা ধ্যানে বসিতেন। জীবনের শেষ পর্যন্ত, এমনকি অসুস্থ অবস্থাতেও তিনি এই অভ্যেস রক্ষা করিয়াছিলেন।